ॐ नमो ब्रह्मादिभ्यो ब्रह्मविद्यासम्प्रदायकर्तृभ्यो वंशऋषिभ्यो महद्भ्यो नमो गुरुभ्यः। सर्वोपप्लवरहितः प्रज्ञानघनः प्रत्यगर्थो ब्रह्मैवाहमस्मि नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिं च तत्पुत्रपराशरं च व्यासं शुकं गौडपदं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकं भारतिककारमन्या नश्मद्गुरोन् सन्ततमानतोऽस्मि। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः दक्षिणामूर्तये नमः। प्रथमे श्री श्री ठाकुर महाराजेर रातुल चरणे आमार सश्रद्ध भुलुण्ठित प्रणाम। पूजनीय महंत महाराज सहित मंचे उपविष्ट समस्त साधु सन्त मंडलीर चरणे आमार साष्टांग दंडवत प्रणाम सहित ओम नमो नारायणाय। आसामबंगे सारस्वत मठस्थ ट्रास्टीबृंदगण समस्त पदाधिगण ठाकुरेर प्राणप्रिय शिष्य शिष्य भक्तगण श्रुति सज्जन मंडली मातृजननी अंश सम्भूता सबाइके 109तम सार्वभौम भक्त सम्मेलनी थेके स्वागतम सुस्वागतम जय गुरु सम्भाषण। पूजनीय महंत महाराज 109तम सार्वभौम भक्त सम्मेलनीर अधिवास पर्वेर तात्पर्य आलोचना करार जन्य बोलेछेन। प्रथमेই যদি বলা যায় যে অধিবাস সাধারণত সব জায়গায় যে বিশ্লেষণ করেছিলাম সে বিশ্লেষণটাকে ছেড়ে একটু আলাদা বিশ্লেষণ করব শাস্ত্রীয় সম্মত যে অধিবাস অর্থাৎ বাসটা কার কাছে হবে, কীরকম বাস হবে, কেমন বাস হওয়া দরকার। প্রথমে শাস্ত্র বলছে কি যে আমরা কার কাছে বসবো। সাধারণত আমরা এসছি যে সম্মিলনীতে কার কাছে না সদ্গুরু ব্রহ্মবেদ ব্রহ্মবেদতম ব্রহ্মবেদতর ব্রহ্মবেদ বরিষ্ঠ গুরুর কাছে বসবো। যে গুরুর কাছে কেমন ভাবে আমাদেরকে বসতে হয় এটা শাস্ত্র সাধারণত কি বলছে না মোহস্তন্দ্রা ভ্রমোরুক্ষ রসতা কাম উল্বনঘ লোলতা মদ মাৎসর্য হিংসা খেদ পরিশ্রম অসত্যম ক্রোধ আকাঙ্ক্ষা আশঙ্কা বিশ্ববিভ্রমঘ বিষমত্ব পরাপেক্ষা দোষা অষ্টদশোদৃশः। অর্থাৎ যখন আমরা গুরুর কাছে বসবো সাধারণত কেন আমরা এসছি এত দূর ছেড়ে। মহারাজের সঙ্গে বসছিলাম ভাস্করানন্দ মহারাজের সঙ্গে যে বাণীটা পাঠ করা হয়েছিল সেই বাণীটার মধ্যে একটা কথা এসেছিল সত্য। যে আমি সাধারণ মনুষ্য পশু পক্ষী অতিক্রম করে সত্যকে জেনেছি। সত্যস্য বচনম শ্রেয় সত্য জ্ঞানান্ত দুর্লভম। অর্থাৎ ঠাকুর মহারাজ যে সত্যের কথা বলছে আর আমরা যে সত্যের কথা বলছি তা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠাকুর মহারাজ যে সত্যের কথা বলছে সে সত্যটা যদি আমরা ভাবি সাধারণত আমরা সেই সত্যটাকে কিভাবে না সাধারণভাবে নিয়ে নিই, কিন্তু সেই সত্যকে জানা বা তাকে অনুভব করা সেটা হচ্ছে দুর্লভ। সেটাকে জানার জন্য আমাদের কি করতে হবে বা গুরুর সম্মুখে বসতে হলে এই যে 18টা দোষ আমাদের মধ্যে আছে মোহ তন্দ্রা ভ্রম রুক্ষ আদি মদ মাৎসর্য
যে শ্লোকের মধ্যে আমি বিশ্লেষণ করলাম, তা সেইগুলা যদি আমরা ঠাকুর মহারাজের কাছে বসে সেইটাকে যদি উপশম করতে পারি, তখনই আমার ভেতরে ডাকবে কি না, বলছে যে সত্যস্য বচনম শ্রেয়। অর্থাৎ যখন আমি সেই সত্যকে বলেছিলাম, সেই সত্যটাকে পালন করতে পারবো ঠিকভাবে। কিভাবে না, বলছে ক্ষুধা পিপাসা প্রাণস্য মনসা শোক মোহকো শরীরস্য জরা ব্যাধি ষট উর্মি তথৈবচ। অর্থাৎ আমার এই দেহের মধ্যে 6টা তরঙ্গ আছে, যে তরঙ্গটাকে উপশম করার জন্য সাধারণত আমরা গুরুর সম্মুখে এসে বসি। সেই 6টা তরঙ্গ কি না, মনের তরঙ্গ হচ্ছে 2টা, আর দেহের তরঙ্গ হচ্ছে 2টা, এবং প্রাণের তরঙ্গ হচ্ছে 2টো। যে মনের তরঙ্গ, অর্থাৎ আমরা সাধারণত বুঝি না যে মনের ভেতরে কি তরঙ্গ বইছে, প্রাণের ভিতর তরঙ্গ কি, এবং শরীরের ভেতরে কি তরঙ্গ চলছে, আমরা সাধারণত এলোমেলো করে ফেলি, তাই আমরা বুঝতে পারি না। তো প্রথমে জানতে হবে কি না, বলছে যে সত্যস্য, অর্থাৎ সেই সত্য বচনের যে তরঙ্গ, সেটা হচ্ছে ক্ষুধা পিপাসা প্রাণস্য। অর্থাৎ প্রাণের তরঙ্গ হচ্ছে কি না, ক্ষুধা এবং পিপাসা। যদি ক্ষুধা এবং পিপাসাটাকে উপশম করতে পারি আমরা এই অধিবাস পর্বে গুরুর সম্মুখে বসে, তারপরে বলছে কি না, মনস শোক মোহকৌ। অর্থাৎ আমার মনের ভেতরে যে শোক এবং মোহ চলছে, অর্থাৎ শোকটা কোথায়, মোহটা কোথায়, আমরা তা বুঝতে পারি না। তাই হয়তো প্রাণের ভেতরে বা দেহের ভেতরে আমরা শোককে ভেবে নিই, কিন্তু শরীরের ভেতরে কি তরঙ্গ আছে না, জরা ব্যাধি। অর্থাৎ এই যে 6টা তরঙ্গকে যখন আমি উপশম করতে পারবো, তখনই কিন্তু আমার সঠিকভাবে ব্রহ্মবিদ বরিষ্ঠ গুরুর পাশে বসা সার্থক হবে। সম্মিলনীতে আগত সমস্ত শিষ্য ভক্ত গুরুদেব গুরু ভাইদের কাছে আবেদন, যে এই দেহের 6টা তরঙ্গকে যদি আমরা ঠিকভাবে উপশম করতে পারি, তখনই আমার গুরুর কাছে বসা হবে। আর ঠিকভাবে যদি এই 6টা তরঙ্গকে বসে করতে পারি, তখনই গুরু আমাকে 3টা বচন দেয়। কি না, যেটা বচন দিচ্ছে যে উপাংশু বাচিক আর বৈখরি। অর্থাৎ যেটা জপের মাধ্যমে, যেটা আদিগুরু শঙ্করাচার্য বলছে, চিত্রম বটতরোর মূলে বৃদ্ধা শিষ্যা গুরু রব গুরুস্তু মৌন ব্যাখ্যানম শিষ্যস্তু ছিন্ন সংশয়া। অর্থাৎ আমার ভেতরের সেই দুর্বলতাটাকে গুরু কিভাবে মৌন থেকে আমাদের দুর্বল করছে কি না, উপাংশু বাচিক আর বৈখরি। অর্থাৎ উপাংশু হচ্ছে কি না, কেবলমাত্র ওঠ নাড়বে। বাচিক হবে কি না, আমার মনের ভেতরে চলবে, অর্থাৎ আমি বলবো। আর বৈখরি হবে রোম রোম, অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গে বৈখরি, অর্থাৎ বিচ্ছুরণ হবে আমার দেহ থেকে সেই মন্ত্র শক্তি। যদি এইভাবে, অর্থাৎ যেটাকে শাস্ত্র বলছে কি না, অষ্টধা বিকারের মধ্যে যে উপাংশুতে তুমি অষ্টধা করো তার দ্বিগুণা, অর্থাৎ বাচিকে তুমি 16 করো তার দ্বিগুণা 32 করো। আর যখন কুলকুণ্ডলিনীতে আমার জাগ্রত হবে বৈখরি হিসাবে নাভিমণ্ডলে, তখন সেটা হবে 64 গুণ। ব্যাখ্যা করার সময় অতি অল্প, তাই পরে যদি কোনো সময় পাওয়া যায় তার বিশদ বিশ্লেষণ করা যাবে। যদি সেই 6 তরঙ্গকে উপশম করে আমি যদি বসতে পারি, গুরু তখনই আমাকে উপাংশু বাচিক বৈখরির মাধ্যমে আমাকে কি করবে না, আমার মধ্যে সেই স্ফুরঙ্গ আমার শরীর থেকে দিতে পারবে। সেই হবে আমার প্রকৃত অধিবাস। এই বলে আমি আমার বাণীকে এইখানেই বিরাম দিচ্ছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।